এই ছাত্রছাত্রীরা যাতে একটু ভীত সন্ত্রস্ত হয় সেই রকম চেষ্টা কিন্তু উঠে পড়ে লেগেছে। অভিনব বসু কি বলছেন একটু শুনুন। দেখুন, বাবা তৃণমূল করে, খুব স্পষ্টভাবেই করে, 98 সাল থেকে করে। সেই জায়গা থেকে বাবা তৃণমূল হিসাবে তার যা যা মনে হয়েছে, যে অবস্থান নেওয়া উচিত বলে মনে হয়েছে তার রাজনীতির দিক থেকে, তিনি সেটা নিয়েছেন। আমার যা অবস্থান নেওয়া উচিত বলে মনে হয়েছে আমি সেটা নিচ্ছি। ঠিক আছে, তৃণমূল সম্পর্কে আমার মতামত মতামত মানে আমার বাবা তৃণমূল বলে তো আর বদলে যাবে না। আমি একটু আগেও বলেছি যে তৃণমূল বারংবার করে মিথ্যা কথা বলে। তৃণমূলের যা ন্যারেটিভ সেট করে তারা, সেই ন্যারেটিভ চূড়ান্ত একটা মিথ্যের ন্যারেটিভ, মিথ্যের ওপর আশ্রয় করা ন্যারেটিভ। সেই ন্যারেটিভ আসলে মানুষকে বিভ্রান্ত করে এবং মানুষকে বারবার করে যে সমস্ত ইস্যুগুলো বর্তমানে প্রাসঙ্গিক সেগুলো থেকে ডাইভার্ট করে। এই ডিভার্সনটাই আমি হতে দিতে সুতরাং ইচ্ছুক নই। বুঝতে পারছি। নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড় হয়েছে যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে এবং সেখানে ইন্দ্রানুজকে মাওবাদী হিসাবে প্রতিপন্ন করা এবং এসএফআই এই পুরো আন্দোলনটাকে একটা অন্য মাত্রা দিয়েছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে এসএফআই সম্পর্কে আগ্রহ বাড়ছে, আস্থা বাড়ছে, বিশ্বাস বাড়ছে। সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য যেমন তৃণমূল, একই সাথে বিজেপিও কিন্তু উঠে পড়ে লেগেছে। কারণ এই সময় রাজনীতির ময়দানে কোন দলের প্রতি ভরসা বাড়ছে এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল একেবারে পুঙ্খানুপুঙ্খ খবর রাখবে এবং নজরটাও দেবে। 2026-এর নির্বাচন খুব বেশি দেরি নেই। নির্বাচনের দামামা বেজে গেছে। এই সময় যদি এইরকম একটা ইস্যু সামনে আসে এবং সেটা যদি সার্বজনীন হয়, জাতীয় স্তরে পৌঁছায়, তাহলে একটু চিন্তার বিষয় আছে। তাই এটাকে মেলাইন করবার জন্য মাওবাদী তকমা দেওয়া হচ্ছে। ইন্দ্রানুজ একসময় তার নিজস্ব ফেসবুক পোস্টে কিছু পোস্ট করেছিলেন, সঠিক। কিন্তু দিনের পর দিন দেখেছেন যে সেই পন্থা থেকে এসএফআই ছাত্রদের যে সমস্ত ভাবনা চিন্তা, তারা ছাত্রছাত্রীদের পাশে যেভাবে দাঁড়াচ্ছে তাতে এসএফআইটা করা যায়, এরকম একটা ভাবনা চিন্তা তার মনে তৈরি হয়েছে। আমি সে প্রসঙ্গে আসছি না। এই যে অভিনব বসু এসএফআই এর একজন সদস্য বা এই ছাত্র যাদবপুরের, সে কিন্তু বাবা যেহেতু তৃণমূলের একটা পদাধিকারী, তার দীর্ঘদিনের কাজকর্ম দেখেছেন, বীতশ্রদ্ধ হয়েছেন। দিনের পর দিন বাবাকে না করেছেন যে তৃণমূল কংগ্রেসে যে সমস্ত এই অভদ্রতা চলছে, যেভাবে দুর্নীতি চলছে, যেভাবে নেতা মন্ত্রী এমএলএ এমপি তারা জেলে যাচ্ছে প্রতিদিন, তাতে তার সম্মান হানি হচ্ছে। তার বাবা একজন তৃণমূল হিসাবে, তৃণমূলের একজন পদাধিকারী হিসাবে সেটা পরিচয় দিতে তার সম্মানে বাজছে। কারণ দেখুন, এই সময় ছেলে মেয়ে এরা যথেষ্ট সচেতন হয় এবং আত্মসম্মানী হয়। যাদবপুরের ছাত্র, সমাজ সচেতনতা এমনিই একটা বিষয়। তারপরে এরা যথেষ্ট আত্মসম্মানী এবং এই কারণে তার বাবাও দেখেছেন, বলেছে যে তার ছেলের সাথে নাকি সম্পর্ক নেই। কারণ তৃণমূলের একজন পদাধিকারী হয়ে তাকে সমস্ত কিছু পার্টির মতো করেই চলতে হয়, আর পার্টির মতো করে চলতে গেলে তাকে অনেক এমন কর্মসূচি, অনেক কর্মকাণ্ড করতে হয় যেগুলো সেই অভিনব বসু তার ছেলে হয়ে দেখে সেগুলো সহ্য করতে পারেনি। তাই বাবার সাথে মাঝে মধ্যেই মনোমালিন্য হয়েছে। কিন্তু বিষয় সেটা না। বিষয় এটাই, বাবা তৃণমূল দীর্ঘদিন ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তিনি দেখেছেন বাবাকে। 98 সাল থেকে নাকি তিনি তৃণমূল করেন এবং এটা দেখে তিনি বুঝেছেন যে এই দলটা করা একটা মেধাবী উপযুক্ত ছাত্র বা ছাত্রীর পক্ষে সম্ভব নয়। তাই তিনি বেশিরভাগ দিন বাড়িতেও পর্যন্ত যান না। এটা যদিও খারাপ, বাবা ছেলের সম্পর্ক, ভাই দাদার সম্পর্ক সুস্থ থাকবে সেটাই কাম্য। কিন্তু একটা দলকে কতটা ছেলে ঘৃণা করেছে নিজের চোখের সামনে দেখেছে, বাবাকে দীর্ঘদিন দেখেছে এবং দেখেছে যে এই দলটা 2011 আসার পরে সারদা থেকে নারদা, তারপরে এই রোজভ্যালি, বিভিন্ন চিটফান্ড সংস্থা এবং তারপরে এই শিক্ষা, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে নিয়োগ, তারপরে এই আরজিকর, এই সমস্ত ঘটনাগুলো আর সায় দেয়নি মনকে এবং সেই দলেরই প্রতিনিধি হিসাবে তার বাবার সাথে এই কারণেই মনোমালিন্য। এটাই হচ্ছে গিয়ে বামপন্থা। বামপন্থায় স্বচ্ছতা, বামপন্থায় একটা আদর্শ, বামপন্থায় একটা নীতি নৈতিকতা, এগুলো দেখে ছাত্রছাত্রীরা, আজকের ছাত্রছাত্রীরা যেভাবে চারিদিকে এই এসএফআই এর পতাকা তলে আসছে এবং একই সাথে সিপিআইএম এর এই লাল ঝান্ডাটাকে পছন্দ করছে, সেটা কিন্তু বিরোধী দলের কাছে ভীষণ মাথা ব্যথার কারণ। এই কারণেই কখনো সৃজনকে তলব করা হচ্ছে, আবার ভবিষ্যতে কাকে হবে সেটাই দেখার। বিড়ম্বনার মধ্যে ফেলা বা বা এই ছাত্রছাত্রীরা যাতে একটু ভীত সন্ত্রস্ত হয়
সেই রকম চেষ্টা কিন্তু উঠে পড়ে লেগেছে। সুতরাং বুঝতে পারছেন এই সময়টা কিন্তু ভীষণ কঠিন হতে যাচ্ছে বিরোধী তৃণমূল এবং বিজেপির জন্য। হাড়ে, হাড়ে টের পাচ্ছে। তাই বিজেপি এবং তৃণমূল কিন্তু একসাথে একযোগে বামেদের আক্রমণ করছে প্রত্যেকটা জায়গায়। যতটুকু সুযোগ পাচ্ছে আক্রমণ করছে। ধন্যবাদ। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য আরো তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর।